আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। বিবি মরিয়ম নাসেরা নামক একটি শহরের অধিবাসী ছিলেন। নাসেরা শহরটি বাইতুল মুকাদ্দাসের অদূরে অবস্থিত ছিল। বিবি মরিয়ম পিতামাতার মানত পূর্ণ করার জন্য বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত ছিলেন। তিনি বাল্যকাল থেকেই অতিশয় সুশীলা এবং ধর্ম অনুরাগী ছিলেন। তার পিতার নাম ছিল ইমরান এবং নবী জাকারিয়া আলাইহিসসালামের শালিকা বিবি হান্না তার জননী ছিলেন। যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল, অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা টানিয়ে দিল, তখন আমি তার কাছে আমার রুহুকে জিব্রাইল আলাইহিসসালামকে প্রেরণ করলাম। সে তার নিকট পূর্ণ মানবাকৃতি আত্মপ্রকাশ করল। মরিয়ম বলল, আমি তোমা হইতে দয়াময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহ ভীরু হও। সে বলল, আমি তো তোমার পালনকর্তা কর্তৃক প্রেরিত হয়েছি, যাতে তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব। মরিয়ম বলল, কীরূপে আমার পুত্র হবে, যখন কোনো মানব আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণী নই। সে বলল, এভাবেই হবে, তোমার পালনকর্তা বলেছেন। এটা আমার জন্য সহজ। আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন এবং আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই। এই ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। অতঃপর সে গর্ভে সন্তান ধারণ করল। তখন তা নিয়ে একটি দূরবর্তী স্থানে চলে গেল। প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষমূলে আশ্রয় নিতে বাধ্য করল। সে বলে উঠল, আমি যদি কোনো রূপে এর পূর্বে মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। অতঃপর তাকে নিম্ন দিক থেকে আওয়াজ দিল, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পাদদেশ দিয়ে একটি নহর প্রবাহিত করেছেন, আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, তা থেকে তোমার উপর তাজা পরিপক্ক খেজুর পতিত হবে। অতঃপর আহার করো, পান করো এবং চক্ষু শীতল করো। যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখো, তবে বলবে, আমি রহমান আল্লাহর উদ্দেশ্যে সাওম মানত করেছি, কাজে আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলবো না। অতঃপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো। তারা বলল, হে মরিয়ম, তুমি তো এক অদ্ভুত জিনিস নিয়ে এসেছো। লোকেরা বলল, ও হে হারুনের বোন, তোমার পিতা তো অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাতাও ছিল না অসতী নারী। অতঃপর সে তার সন্তানের দিকে ইঙ্গিত করল। তারা বলল, আমরা কেমন করে কোলে শিশুর সাথে কথা বলবো? শিশুটি বলে উঠল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন নামাজ এবং জাকাতের যতদিন আমি জীবিত থাকি। আর তিনি আমাকে করেছেন আমার মাতার প্রতি সদয়। আর তিনি আমাকে উদ্ধৃত এবং হতভাগ্য করেননি। আমার প্রতি শান্তি যেই দিন আমি জন্মেছি, যেই দিন আমার মৃত্যু হবে এবং যেই দিন জীবিত হয়ে উত্থিত হব। এই হচ্ছে মরিয়মের পুত্র ঈসা। এটাই সত্য কথা। যে বিষয়ে লোকেরা বিতর্ক করে, আল্লাহ তাআলা এমন নন যে সন্তান গ্রহণ করবেন। মহান আল্লাহ তাআলা তিনি পবিত্র এবং মহিমাময় সত্তা। তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত করেন, তখন এই কথা বলেন, হয়ে যাও। আল্লাহ আমার এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তারই ইবাদত করো, এটা সরল পথ। অতঃপর তাদের মধ্যে দলগুলো মতভেদ করল। কাজেই সেই ভয়াবহ দিবসের আগমনকালে কাফেরদের জন্য ধ্বংস।